ঠিক আছে, দিচ্ছি। শর্ত যেটা ছিল ওটাই। দিতাম না, শুধু তুমি বলেছো বলে দিলাম। ঠিক আছে, শুধু তুমি বলেছো বলে দিলাম। ঠিক আছে, এটা আমি নিজের কাছে সারা জীবন রেখে দেবো। তারপরে ভালো কিছু দেখলে চলে যায় ফুরুত করে। হ্যাঁ, এটা আমি জানি। না না, তোমাকে আমি কোনোদিন ছাড়বো না, চাপ নিচ্ছ কেন? তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পালের অশ্লীল হোয়াটসঅ্যাপ চ্যাট ও অডিও কল রেকর্ডিং ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নিন্দার ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। এআই দিয়ে বানানো ভিডিও, দাবি বিজেপি নেতার। ভারতীয় জনতা পার্টি মহিলাদের সম্মানের কথা বলে। আমরা এর আগে ব্রিজভূষণের ঘটনা জানি, মহিলা কুস্তিগীরদের কিভাবে তিনি যৌন নির্যাতন করেছিলেন। কুলদীপ সিং এর কথা আমরা জানি, প্রজ্জ্বল রেভান্নার কথা আমরা জানি। আর সম্প্রতি প্রলয় পাল, যিনি খুব সম্ভবত ভারতীয় জনতা পার্টির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি, যিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের রাজ্যের লিডার অফ অপোজিশন যথাক্রমে অমিত শাহজি এবং শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ, আজকে তার একটি অত্যন্ত ন্যাক্কারজনক সেক্স ভিডিও সোশ্যাল মাধ্যমে সামনে এসছে। আমরা সবাই সেটা দেখেছি। তো যারা এই ধরনের কাজে নিজেদেরা যুক্ত থাকে, যারা এই ধরনের নোংরা আচরণ করে মহিলাদের সাথে, যাদের এই ধরনের নোংরা মনোপ্রবৃত্তি মহিলাদের প্রতি, তারা যখন নারী সম্মানের কথা বলে তখন হাসি পায়। তাই এই নারী বিদ্বেষী বিজেপিকে বাংলার মানুষ আসন্ন বিধানসভা নির্বাচনে যোগ্য জবাব দিয়ে দেবে। নন্দীগ্রামের সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান বিজেপির নেতা সম্মানীয় প্রলয় পাল, যিনি কিছুদিন আগে নন্দীগ্রামের মা বোনেরা যখন দীঘার জগন্নাথ ধামে গিয়েছিলেন, তাদেরকে বলেছিলেন যে তাদেরকে যৌন বিশেষজ্ঞর কাছে চিকিৎসা করাতে হবে। তারা হোটেলে নাকি রাত্রি যাপন করতে গেছে। সেই প্রলয় পালের কীর্তি আপনারা এবার দেখুন। বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে নারীদের প্রতি তার সম্মান প্রদর্শনের নিদর্শন। আসলে যারা বিজেপি করে তারা নারীদের, মহিলাদের, মায়েদের, বোনেদের ভোগ্য পণ্য বলে মনে করে। ফলে এরা আপাতমস্তক নারী বিদ্বেষী, এরা ধর্ষক। সুতরাং বিজেপির মতো নারী বিরোধিতা এবং নারী বিদ্বেষী সম্পন্ন একটা রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে এই বাংলার মা বোনেদের কাছে আবেদন, আপনারা দূরত্ব বজায় রাখুন। তাহলে আপনার নারীত্ব, আপনার সতীত্ব সব কিছুই অক্ষুণ্ণ থাকবে। না হলে এই বিজেপি পুরো নারী সমাজটাকে কলুষিত এবং কলঙ্কিত করছে।